নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে ভীষণ একটা মজাদার জিনিস বানাবো, পনিরের চপ। তার জন্য আমি যে আলু সেদ্ধ করে নিয়েছি কুকারে, এগুলো আমি এবার ছাড়িয়ে নিচ্ছি। এগুলো এইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে সবগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এইগুলোকে মেখে নিতে হবে। এগুলো এইভাবে মেখে নেব। আমি কড়াই বসিয়ে নিচ্ছি। আলুটাকে কষিয়ে নিতে হবে, পুরটা করে নিতে হবে মশলাটা। সেজন্য আমি তেল দিয়ে দিলাম, অল্প পরিমাণে তেল। তারপর দিয়ে দেবো 1 চিমটি হলুদ গুঁড়ো। এখানে একটা ছোট টমেটো আমি কেটে নিয়েছি। এটা কষিয়ে নিচ্ছি, ভালো করে টমেটোটা ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেবো 1 চামচ আদা পেঁয়াজ রসুন বাটা। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দেবো, টমেটোটা নরম হয়ে গলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর সামান্য আর একটু হলুদ দিতে হবে, একটু দেওয়া আছে, আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। মানে ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন, আর পরিমাণ মতো নুন। দিয়ে এটা ভালো করে কষিয়ে নেবো, আর একটু জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ওই সেদ্ধ করে রাখা এই টুকুটা আলুটা, এর মধ্যে দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে ম্যাশ করে নিতে হবে। এটা ভেতরের পুরটা হবে, স্টাফিংটা। ভালো করে ম্যাশ করে নিতে হবে। দেখুন ভালো করে ম্যাশ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা ভাজা চীনাবাদাম, ওটাও ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি গ্যাসটা অফ করে এটা ঠান্ডা হতে দিচ্ছি। এটা ঠান্ডা হোক। যতক্ষণে আলুর পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি এখানে কেটে এগুলো রেডি করে নেবো। যে নিয়ে নিচ্ছি আমি 50 গ্রামের মতো পনির, এটাকে স্লাইস আকারে কেটে নেব এইভাবে। আপনারা যেরকম পরিমাণে করে বানাবেন সেরকম নিয়ে নেবেন। আমি এখানে কম করেই নিয়েছি, কমই বানাচ্ছি। এই যে এইভাবে স্লাইস আকারে কেটে নিয়েছি। আর এদিকে আমি তখনকে বেসনটা রেডি করে নেব। এখানে নিয়ে নিচ্ছি বেসন, তিন চামচ 4 চামচের মতো বেসন।
আর এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, একটু জিরে গুঁড়ো, একটু সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কালো জিরে। একটু কালো জিরে দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা বা বেকিং পাউডার, যেটা খাবার সোডা বলা হয়, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি মেখে নেব একটু একটু জল দিয়ে। একবারে বেশি জল দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে দিয়ে এটা মেখে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই যে আমার এটা হয়ে গেছে, এরকম হবে। অনেকক্ষণ ফেটিয়ে নিতে হয়েছে। এই আলুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এটা ছোট ছোট আকারে নেব। এইভাবে গোল করে নেব। চেপটা করে নেব, তার উপরে একটা পনির দিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে আর একটু আলু নিয়ে এমনি করে গোল করে দিতে হবে। এভাবে আমি সবগুলো করে নিচ্ছি, তারপরে ছাকবো লাস্টে। এভাবে শেপ দিয়ে দিবেন, যে কোনো শেপ দিতে পারেন, চৌকো, গোল, চ্যাপ্টা। আমি এইভাবে দিয়ে দিলাম একটু লম্বা আকৃতিভাবে। ঠিক আছে, আমি এইভাবে সবগুলো করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এবারে ভেজে নেব। প্যান বসিয়ে নিচ্ছি। তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি দিতে হবে, ডিপ ফ্রাই করতে হবে, ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে। আমি এবার এগুলো এর মধ্যে ডুবিয়ে দিয়েছি, ডুবিয়ে একটা করে তেলে ছেড়ে দেবো। এটা খেতে খুবই ভালো হয়। যেগুলো আমরা সাধারণত বাড়িতে বানাই না, বাইরে থেকেই কিনে খাই, কিন্তু বাইরে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানালে আরও বেশি হেলদি এবং টেস্টি হয়। তো বেশি সময়ও লাগবে না, একদম সহজ পদ্ধতিতে। আর একটু এটা আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এক পাশটা হয়ে গেছে, এক পাশটা উল্টে দেবো। এভাবে উল্টে দেবো। একটু আস্তে আস্তে করতে হবে, জায়গাটা একটু ছোট হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো উল্টে দিচ্ছি। উল্টে দিয়েছি সবগুলো। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে
এবারে ওই পাশটা একইভাবে ভেজে নেব, দিয়ে সব তুলে নেব। খুব সহজেই হয়ে যাবে, খেতেও ভীষণ ভালো লাগে। এগুলো আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে লাল লাল। আমি এবার এগুলো উঠিয়ে নিচ্ছি। ভালো করে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। গ্যাসটা বন্ধ করে দিই। যেগুলো আমি সব একে একে উঠিয়ে নিচ্ছি। সব আমি উঠিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আমি এবার এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন কি সুন্দর, বাড়ি থেকেও গেস্ট এলেও সঙ্গে সঙ্গে ঝট করে চট জলদি গরমা গরম বানিয়ে আপনারা দিতে পারেন। টেস্ট এবং লুক দুটোই খুবই সুন্দর।